পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ মডেল প্রশ্ন 2025, হ্যাঁ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরাজি পূর্ণমান 10 অর্থাৎ 2024-এর প্রশ্ন। আর এবারের প্রশ্ন কিন্তু তোমাদের 20 মার্কের হবে এবং সময় থাকবে 40 মিনিট। আমি 2024-এর প্রশ্ন বিধায় তোমাদের সেই প্রশ্নটির সমাধান দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো ফার্স্ট সামেটিভ এভালুয়েশন ফুল মার্কস, হ্যাঁ, 10 নম্বর, টাইম 20 মিনিট, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, মার্ক যেটা এখানে পাবে এবং নেইম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এখানে হচ্ছে তোমার স্কুলের নাম লিখবে। তাহলে এখানে 1 নম্বরের প্রশ্ন, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটা পড়ে এখান থেকে যতটুকু বুঝবে সেটাই এখানে লিখতে হবে। যাই হোক, আমরা দেখা গেছে এই প্রশ্নটা পড়ার জন্য তোমাদের বইতে যে পড়াটা আছে সেটা আমি তোমাদের দেখাবো, কিন্তু তার আগে তোমাদের কি প্রশ্ন আসছে সেটা দেখি। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। তাহলে একদিন কি একটি ছোট্ট বালক দর্শন করতে গিয়েছিল কোথায়? মহাত্মা গান্ধী কাছে। হ্যাঁ, গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দি বয়, গান্ধীজির ড্রেসটা তার বিস্ময়ে হয়েছিল, সারপ্রাইজ, বিস্মিত করেছিল। যাই হোক, এরকম করে আমি তোমাদের কি করব, গল্পটা আগে এখানে কি আছে সেটাকে পড়াই, তারপর ওটা সরাসরি আমরা দেখব। ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীকে দেখতে গেল। গান্ধীজ ড্রেস সারপ্রাইজ দি বয়, গান্ধীর পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড, জামা ছাড়া এমন একজন মহান মানুষ, সে বিস্মিত হয়েছিল। হোয়াই ডু নট ইউ ওয়ার এ শার্ট, গান্ধীজি দি লিটল বয় আক্স, আপনি জামা পরেন না কেন? গান্ধীজি ছোট ছেলেটিকে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, হোয়ার ইজ দি মানি সন, গান্ধীজি আক্স জেন্টলি, আই এম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই এ শার্ট, টাকা কই বাছা, গান্ধীজি আস্তে করে জিজ্ঞেস করলেন, এবং আমি খুব গরিব, আমি একটা জামা কিনতে পারিনি। দি বয় ফেল পিটি, ছেলেটি করুণা হলো। মাই মাদার সিউস ওয়েল, হি সেড শি মেক্স অল মাই ক্লোথ, আই উইল আস্ক হার টু সি ইউ এ শার্ট ফর ইউ, আমার মা ভালো সেলাই করেন, সে বলল তিনি আমার সব জামা কাপড় তৈরি করে, আমি তাকে আপনার জন্য একটি জামা সেলাই করতে বলবো। হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি জিজ্ঞাসা করলো তোমার মা কয়টা জামা বানাতে পারবে? জাস্ট টেল মি হাউ মেনি উই নিড, সেড দি বয়, শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, শুধু আমাকে বলো আপনার কয়টা লাগবে, বলল ছেলেটা, তিনি ততগুলো তৈরি করবেন যতগুলো আপনি চান। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। দেন হি সেড আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আই হ্যাভ 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, তারপর বলেন আমার অনেক বড় পরিবার বাচ্চা, আমার 40 কোটি ভাই বোন আছে। আই উইল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান, গান্ধীজি যতক্ষণ না তাদের প্রত্যেকের একটি জামা থাকে আমি কিভাবে একটি পরতে পারি? গান্ধীজি জিজ্ঞাসা করেন। দি রিপ্লাই সারপ্রাইজ দি বয়, 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, উত্তরটি ছেলেটি অবাক করে দিয়েছিল, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দি পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, গান্ধীজি ঠিকই বলেছেন, সর্বোপরি গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে তার পরিবারের সদস্য বলে মনে করতেন। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন আমি যদি এখানে কি আছে সে মানে তোমাদের মেইন বই থেকে এখানে প্রশ্ন হিসেবে যখন সেট করছে তখন কি বলেছে, ওয়ান ডে লিটল বা ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটা ছোট্ট বালক, যেটা আমরা পড়েছি, ভিজিটেড ভ্রমণ করতে গিয়েছিল বা ভ্রমণে গিয়েছিল মহাত্মা গান্ধীর কাছে। মহাত্মা গান্ধীর ড্রিউস সারপ্রাইজ, মহাত্মা গান্ধীর যে ড্রেস ছিল তাকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান, এত বড় একজন মহান মানুষ উইদাউট শার্ট, কোনো শার্ট ছিল না, হি ওয়ান্ডার, সে বিস্ময় প্রকাশ করলো, তাই না? হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট, গান্ধীজি কেন তিনি তার শার্ট পরেননি? লিটল ব্যাগ জিজ্ঞেস করলো হোয়ার ইজ দি মানি, গান্ধীজি তখন জিজ্ঞেস করে টাকা কই বাছা? গান্ধীজি আক্সড জেন্টলি, বিনয়ের সহিত বা নম্রভাবে, আই এম ভেরি পুয়ার, আমি খুবই দরিদ্র, আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটি শার্ট কিনতে পারি না। দি বয় ফেল পিটি, হ্যাঁ, বালকটি দুঃখ পেল। যাই হোক, এই হচ্ছে তোমার এতটুকু প্রশ্ন। এখন গান্ধীজি ড্রেস এংরি না সারপ্রাইজ করেছিল, অর্থাৎ এটা সারপ্রাইজ হবে, উত্তরে সারপ্রাইজ। তারপর গান্ধীজি টোল দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার নাকি রিচ, আসলে সে বলেছিল, এই যে পুয়ার কথাটা কোথায় আছে? হ্যাঁ, আই অ্যাম
ভেরি পুয়ার। এই যে তোমার এখান থেকে দেখে দেখে তোমরা এটা পূরণ করবে যে পুয়ার, হ্যাঁ। আর এখানে সারপ্রাইজটা কোথায় আছে? সারপ্রাইজ, এই যে সারপ্রাইজ, ঠিক আছে। এভাবে তোমরা উত্তর দেবে, তাহলে এই পুয়ারটার উপরে টিক মারবে, 2 মার্ক পেয়ে গেলো। এভাবে প্রশ্নটা অর্থাৎ কম্প্রিহেনশনটা বুঝে বুঝে তোমরা উত্তর দিবে। এরপর অ্যাক্টিভিটি 1, যে বইয়ের অ্যাক্টিভিটি সেটা যদি দেখায় গান্ধীজির ড্রেস, এই যে যেমন এটা বইতে ছিল সারপ্রাইজ, গান্ধীজি টোল দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার, এটাও বইতে ছিল। দি বয় মাদার মেড ক্লথ না শোজ ক্লথ, এটা ছিল না। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ না স্মল লার্জ, হ্যাঁ। তাই এটা আমিও দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এরপরে ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী ড্রেস সারপ্রাইজ। এখন কথা হচ্ছে ওয়ান ডে হু ভিজিটেড মহাত্মা গান্ধী, আমরা ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, অর্থাৎ আমরা এতটুকু লিখে দেবো উত্তর, ওয়ান ডে লিটল বয় ভিজিটেড, হ্যাঁ, গান্ধীজি। তারপরে হু হোয়াই গান্ধীজি ক্যান নট বাই এ শার্ট, এটা যদি আমি দুইভাবে উত্তরটা দিতে পারি, হি ওয়ান্টেড টু লাইভ লাইক দি মোস্ট পুয়ার ইন্ডিয়ান হু ডাজ নট এভার হ্যাভ ক্লোথস টু ওয়্যার, হি ওয়ান্টেড টু আইডেন্টিফাই উইথ দি পুয়ার বাই গিভিং আপ অল লাক্সারি অ্যান্ড, হ্যাঁ, লাইক দি পুয়ারেস্ট অফ দি পুয়ার। এখন এটা তোমরা লিখতে, হ্যাঁ, যদি পারো ভালো, যদি না পারো তাহলে তোমরা এখান থেকে দেখে দেখে লিখবে। যেটা কি বলবে, হোয়ার ইজ দি মানি সন গান্ধীজি আর্জেন্টলি, আই অ্যাম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই এ শার্ট, এই কারণেই, হ্যাঁ, সে কি তোমার ক্যান নট বাই এ শার্ট, ঠিক আছে, তার কাছে টাকা ছিল না, হ্যাঁ, এই কারণে সে কি শার্ট কিনতে পারে না, হ্যাঁ, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বরে, হ্যাঁ, লেট দি সেপারেট দি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্টকে এবং প্রেডিকেটকে সেপারেট করতে হবে। যদি বয় যাকে নিয়ে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং যাও কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দি বয় হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট হচ্ছে কি প্লে ইন দি ফিল্ড। তারপর দি মুন রিভলভস রাউন্ড দি আর্থ, দি মুন, এবং এখানে কী হবে রিভলভস রাউন্ড দি আর্থ, ঠিক আছে। এরপরে আমরা দেখি এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন, এটা কি, এটা তোমাদের উইংস থেকে দেওয়া আছে, এটা কি, এটা ট্রু। তারপরে যেটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তারপরে সিন্দেওয়ারা ইজ এ প্লেস ইন ঝাড়খণ্ড, আসলে এটা মধ্যপ্রদেশ, এটা ঝাড়খণ্ড দিয়েছে, কাজে এটা ফলস, এটা তোমাদের উইংসের কিন্তু। এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড, ডিরেকশন যেভাবে দেওয়া আছে সেখানে তোমার সেভাবে উত্তরটা দিতে হবে। এটা হচ্ছে তোমার, হ্যাঁ, 8টা প্রশ্ন থাকবে, এখানে 4 মার্ক উত্তর। মাই প্যারেন্টস ইজ নাকি আর হবে, মাই প্যারেন্টস বলতে কতজন বোঝায়, একের অধিক, একের অধিক বুঝলে আর হয়, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হবে, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দি ফিল্ড। তারপর ম্যাসকুলিন জেন্ডার অফ হেন, মুরগির ম্যাসকুলিন জেন্ডার অফ কক, মোরগ, হ্যাঁ। এরপর প্লুরাল ফর্ম অফ পিয়ানো, পিয়ানোর বহুবচনে কি হবে, প্লুরাল ফর্ম অফ পিয়ানো ইজ পিয়ানোস, অর্থাৎ শুধু এর যোগ হবে। তো রিয়ারেন্স আন্ডার স্লিপিং ইজ কা দি দি টেবিল, তাই দি ক্যাট ইজ, তারপরে আন্ডার, হ্যাঁ, তারপরে দি ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল, দি ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল, এভাবে হবে উত্তরটা কি, এই দেখো না, দি ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল। এরপর আমরা নম্বরে যাব, ড্যাশ কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, দি কাউ, এখানে দি হবে, হ্যাঁ, আর এখানে কাউ ইজ ইউজফুল, এটার উচ্চারণটা কি AEIO ইউ, এখানে ইউ থাকলেও উচ্চারণটা ইউর মতো, এই কারণে কি হচ্ছে এখানে এ হবে, এ, হ্যাঁ। তারপরে কি আই ওয়ার্ক ইন দি ফিল্ড, আমি কি মাঠে কাজ করি, অল ডে। আই গ্রো ক্রপস, আমি, হ্যাঁ, ফসল ফলাই, ক্রপস শস্য ফলাই। আই এম এ ফার্মার। আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স, ইয়োর্স, এখানে ইয়োর্স হবে, ইয়োর হবে না কিন্তু ইয়োর্স। তারপরে ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। এই হচ্ছে তোমার এখানের প্রশ্নটা, আমি একটু তোমাদের ডিটেলস বাংলা সহ ব্যাখ্যা দিয়েছি, যাতে তোমরা প্রশ্নটা দেখে এরকম করে প্রতিটা টপিক ভালো করে পড়তে পারো। যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার মনে করে দেবো, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।